সবাই একটু সতর্কতার সহিত কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এভাবে গাড়ি চালাবেন। তো মাওয়া এক্সপ্রেস হাইওয়ের যে ভিউগুলো দেখতেছেন তো খুবই ভালো লাগতেছে। তো দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর উত্তর থানার সামনে চলে আসছি। এটা হচ্ছে সাইড রোড, এই হইতেছে পদ্মা সেতুর রোড। এখানে যারা পদ্মা সেতু পার হয়ে যারা দক্ষিণাঞ্চলে যাবে তারা এই সেতু পার হবে। মূলত আমরা আজকে দক্ষিণাঞ্চলে যাব না, আমরা যাব আজকে মাওয়া। তো আমরা বাইপাস নিয়ে মাওয়ার রোডের দিকে যাইতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই টোল প্লাজারটা আমরা পার হয়ে গেলাম। থেকে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে এক্সপ্রেস হাইওয়েতে রয়েছে 21টা সেতু, 35টা কালভার্ট ও 6টি ফ্লাইওভার। বুঝতেই পারতেছেন কত বড় একটা প্রকল্প। তো এই প্রকল্পের মোট ব্যয় হইতেছে প্রায় 11,000 কোটি টাকা। তো 11,000 কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন, মানে কত কোটি টাকা ব্যয়ে এত বড় একটা নির্মাণ। সবথেকে বড় কথা হইতেছে এরকম একটা স্পেশাল হাইওয়ে আমরা উপভোগ করতে পারছি, খুবই ভালো লাগতেছে। আপনারা এখানে আসলেই আপনারা একটা ফরেন ফিল পাইবেন, সত্যি কথা। তো দেখতে দেখতে আমরা প্রায় মাওয়ার কাছাকাছি চলে আসছি। এই যে যে লাইন দুইটা দেখতেছেন এখান থেকে হইতেছে পদ্মা সেতু গেছে। তো আমরা এখন আছি ইলশা ফিশের সামনে। ইলশা ফিশ যে রেস্টুরেন্টটা আছে এইটাই অতিক্রম করলাম। তো এর সামনেই এই যে মাওয়ার প্রথমের যে রেস্টুরেন্টগুলো এগুলোর সামনে দিয়ে আমরা অতিক্রম করতেছি। তো গিয়েই এখানে একটা পার্কিং নিতে হবে। পার্কিংয়ের জন্য 30 টাকা করে নেয়। তো 30 টাকা দিলাম এবং ভিতরে এন্ট্রি নিলাম। এখন গাড়িটা পার্কিং করব। অবশেষে আমরা নেমে গেলাম মাওয়াতে। এখন মূলত যাবো পদ্মা নদীর সামনে। তো এখান থেকে মূলত 1 মিনিট হাঁটলেই আমরা পদ্মা নদীর সামনে চলে আসবো। এখানে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন এগুলো অতিক্রম করে এই যে পদ্মা সেতুর সামনে চলে আসছি। এখানে যে শুয়ে থাকতে যে কি মজা, মাত্র 50 টাকা বিনিময়ে 1 ঘন্টা এখানে শুয়ে থাকা যায়। এখানে আরেকটা জিনিস সব থেকে ভালো লাগলো, এখানে শুয়ে রয়েছি তখন পদ্মা সেতুর যে লাইটিংটা তার সামনে দিয়া যাইতেছে একটা ট্রেন। তো এই ট্রেনের যে ভিউটা এটা আর বলে বোঝানো যাবে না। আপনারা দেখুন এই যে ট্রেনগুলো যাইতেছে কত সুন্দরভাবে, কত সুন্দর লাগতেছে দূর থেকে, কি বলবো আপনাদের। তো এরই ফাঁকে আমি 1 কাপ চা নিয়েও ভাবতেছি। এই যে দুধের মালাই চা, এই মালাই চাটা 30 টাকা নিছে। এখানে বৈশা শুয়ে থাকে যে চাটা খেতে যে কি ফিল, এটা কি বলবো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন প্রকার কসমেটিক্স, খাবার আইটেম যার যা মন চায় তা কিনতে পারেন। তো এখানে সবাই মূলত পদ্মা ইলিশ খাইতে আসে। তো আমার মাছ ততটা ভালো লাগে না, তা আমি ভাবতেছি এখানে যাইয়া কাবাব খাবো। তো যাইয়া সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতেছি চিপ রেটে কোথায় কাবাব পাওয়া যায়। তো দেখতে দেখতে নদীর কোল ঘেঁষে শেষ রেস্টুরেন্টটায় আমি চলে আসলাম। এখানে শুনছি কাবাব 60 টাকার বিনিময়ে পাওয়া যায়। তো এই যে আপনারা কাবাবগুলো দেখতেছেন, এই কাবাব পার পিস 60 টাকা। এটা মূলত চিকেন কাবাব। তো এখানে আমি নিজে কাবাবগুলো ঝলসে নিচ্ছি আগুনে। তো এগুলোর টেস্টও খুব ভালো ছিল। মানে 60 টাকার বিনিময়ে যে এরকম একটা পরিবেশে এই কাবাব পাওয়া যাবে এটা আনবিলিভেবল এক কথায়। তো সব কিছু মিলে এই টিপটার রেটিং হইতেছে 6 আউট অফ 10। তো আপনারা চাইলে অবসর সময়ে এখানে আসতে পারেন। তো এখন চলে যাওয়ার পালা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, কত বেস্ট টেক কেয়ার পাবেন।